সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। দোয়াচে এবং আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 17 বছর পরে দীর্ঘ সংগ্রামী জীবনযাপন করে আগামীকাল আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য কিছুক্ষণের মধ্যে তিনি জীবনে আরোহণ করবেন। ইনশাল্লাহ তিনি যেন নিরাপদে, সহি সালামতে, ইজ্জতের সাথে নিরাপদে আমাদের মধ্যে আসতে পারেন, সেজন্য আমরা আজকে আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করছি। আজকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও এটা স্বল্প পরিসরে স্বাভাবিকভাবে আজকে যে কোনো বড় প্রোগ্রাম করার কোনো সম্ভব ছিল না, তারপরেও এই দোয়া চাওয়াটা কিন্তু আল্লাহর কাছে এই মোনাজাত করা আমাদের জরুরি ছিল। এই জন্য যে সবসময় বলা হয়েছে, যখন তুমি আল্লাহ তোমাকে কোনো আনন্দের বার্তা দেয়, ভালো কাজের তোমাকে সফলতা দিতে চায়, সে সময় বারবার তুমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো এবং আল্লাহর সাহায্য কামনা করতে থাকো। শেষ হবে আমরা তাই আজকে কামনা করছি। আমি বিশেষ কিছু বলবো না, আমি রেজাবুদ্দৌলা ভাইয়ের এবং ফয়সাল ভাইয়ের বক্তব্য শুনেছি। ওনারা দুজনেরই এবং যারা উপস্থিত আছেন সবাই আমাদের এই দীর্ঘ 17 বছরের এবং তার থেকে আগে থেকেই তাদের প্রত্যেকের সংগ্রামী জীবন, সংগ্রামী অবদান, বাংলাদেশের জাতীয়তাবাদ, সার্বভৌমত্ব রক্ষায়, জিয়ার আদর্শে, খালেদা জিয়ার অনুপ্রেরণায়, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে তারা ব্যক্তিত ছিলেন। দেশে বিদেশে তাদের সাথে আমার বিভিন্ন অনুষ্ঠানে, এমনকি ফয়সাল ভাইয়ের সাথে তো চেয়ারম্যান সাহেবের সাথে সাক্ষাতের সময় ফয়সাল ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে লন্ডনে। আলহামদুলিল্লাহ আবার চেয়ারম্যান মহোদয় ভারত দেশে আজকে দেশে আসতেছেন, আজকে আবার ফয়সাল ভাইয়ের সাথে দেখা হলো, এটা একটা ভালো ইঙ্গিত বহন করে। তো আমাদেরকে এই আনন্দের দিনের সাথে সাথে অত্যন্ত সাবধানে, সুচিন্তিতভাবে আমাদেরকে আগাতে হবে। এটার কারণ হচ্ছে, দেখুন, এই যে আমাদের অকুতোভয় বিপ্লবী, দেশপ্রেমিক, সার্বভৌমত্বের আলোর দিশারি এই তরুণ হাদি, তাকে সবাই আমরা বুঝতে পারছি, তাকে হত্যা করার পিছনে শুধু একটি জীবনকে স্তব্ধ করা না, বাংলাদেশের সার্বভৌমত্বের একটা ভবিষ্যৎ আলোর দিশারি, জাতীয়তাবাদী শক্তিতে পরিণত হওয়ার সম্ভাবনা একটা যুবক এর জীবন ইতি টানা হলো, নেতৃত্বের ইতি টানা হলো। সাথে সাথে এটা এমন সময় করা হলো যাতে এটার দ্বারা একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আমাদের নির্বাচনটা বানচাল করা যায়। এবং দেখুন, আমাদের আর বুঝতে অসুবিধা হচ্ছে না, হাদি শহীদ হয়েছে, কিসের আবার নির্বাচন, কিসের কি, এটা কারা বলছে? চিনে ফেলেছেন না? যারা কিছুদিন আগেও বলেছিল নির্বাচনে কি দরকার এত তাড়াতাড়ি করে, তারাই এখন আবার হাদির শাহাদাতের মাধ্যমে সুর তুলছে কিসের নির্বাচন। একটি বিরাট একটা নিউজ হাউস থেকেও, নিউজ হাউসের একজন স্বনামধন্য, একসময় নিপীড়িত, বর্তমানে কি অবস্থা হয়েছে আমি জানি না, উনিও বলে বসলেন হাদি নাই, তাহলে কিসের, হাদিকে ছাড়া কিসের নির্বাচন? নির্বাচন কি একজন ব্যক্তির জন্য হচ্ছিল? আরো বলছে কি নির্বাচন খেলা চলবে না। তার মানে তারা এখন কাদের প্রতিভক্তা? যারা চায় না বাংলাদেশ একটি আধুনিক সার্বভৌম রাষ্ট্র হিসেবে এগিয়ে যাক, যারা চায় তাদের 71-71 সময়কার যে এজেন্ডা, সেই এজেন্ডাকে তারা বাস্তবায়ন করবে, এখানে নির্বাচন হতে দেবে না, তারা এখানে ক্ষমতা কুক্ষিগত করবে। দেখুন, তারা আজকে 16 ডিসেম্বর নিয়ে কথা বলা শুরু করছে। হাদি নিজে নির্বাচনে অংশগ্রহণ করেছে, হাদি নির্বাচনের পক্ষে ছিল, জাতীয়তাবাদী শক্তির পক্ষে ছিল। যারা ধর্মের নামে বহুরূপী অবস্থান নিয়েছে তাদেরকে সে স্পষ্ট সমালোচনা করে, স্পষ্ট আইডেন্টিফাই করেছিল। শুধু যে ভারতের বিরুদ্ধে বক্তব্য রেখেছে তাই নয়, এদেশেও যারা স্বাধীনতার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে সে বক্তব্য রেখেছে।
আজকে তাদের দুঃসাহস দেখুন। 71-কে তারা বিতর্কিত করে এবং বলছে যে 16ই ডিসেম্বর প্রকৃতি বিজয় আসে না, বিজয় আসে না। 71-এ 16 ডিসেম্বর আমাদের বিজয় হয়নি, বিজয় সামনে করতে হবে। কি মারাত্মক অবস্থা! আমাদের মূল ঠিকানা যে 16 ডিসেম্বর আমাদের মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েছে, এটাকে তারা মুছে দিতে চায়। হাদির মৃত্যুর পরে হাদির সমর্থক নামধারী কিছু মানুষ, এমনকি 2-1 মহিলাকে দিয়েও একথা বলানোর চেষ্টা করা হয়েছে। তো সুতরাং আমাদেরকে এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। হাদির সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদী চেতনাকে কেউ ভিন্ন পথে পরিচালিত করতে আমরা দেব না। তারেক রহমান সাহেব আসছেন, আমাদেরকে যে কোনো মূল্যে যে কোনো উস্কানি প্রতিহত করে খুব ঠান্ডা মাথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ধৈর্যের যে শিক্ষা, সবরের শিক্ষা, সেই শিক্ষা অনুসরণ করে আমাদেরকে নির্বাচন পর্যন্ত কাজ করতে হবে এবং নির্বাচনের পরে যেন এই সরকার টিকে সেটার জন্য আমাদেরকে কাজ করতে হবে অত্যন্ত হিকমতের সাথে। সামনে আমাদের এটাই পরীক্ষা। আসুন আমরা সবাই মিলে এই পরীক্ষায় ইনশাআল্লাহ উত্তীর্ণ হই। আমি আল্লাহর দরবারে দোয়া করছি। আপনারা কি দোয়া করবেন? কেউ আছেন? ঠিক আছে, তো আমাদের মৌলানা সাহেব দোয়া করাবেন। তো আমি এই কামনা করি এবং সামনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সবাইকে ধৈর্যের সাথে হিকমতের সাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমানের নেতৃত্বে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আল্লাহ মানুষের দিনের ভিতরে সাহস দিয়ে দাও। আল্লাহ আগামীকাল আমাদের যে নেতা আসতেছেন দেশে, আল্লাহ ওনাকে সহি সালামতে আসার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন ওনাদেরকে যারা ভালোবাসছেন আল্লাহ তাদের এই ভালোবাসাকে আল্লাহ সাহস দ্বারা উদ্দীপ্ত করে দাও। আল্লাহ এই দেশের মানুষকে নেতৃত্ব দেওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ বড়ই অভাগা এই জাতিকে আল্লাহ নেতৃত্ব দেওয়ার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন ইয়া রহমানির রহিম এদেশের গ্রামে